আপনি যে গাড়িটা ওভারটেক করছেন কিন্তু আপনার পেছনে কি কোনো গাড়ি আছে? আপনাদের ভালোবাসার কারণে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। এটা হচ্ছে ফকিরপাড়া মসজিদ। আমার ওস্তাদের বাসায় আসছি। বাইরে কি ঘটনাটা ঘটলো আপনারা চ্যানেল থেকে এখনই সাবস্ক্রাইব এবং লাইক করে দেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। নিশ্চয় আশা রাখছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি এই যে বাবু আপনাদের সাথে আছি আজকে পুরো ভিডিওটিতে। যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ ভাইগনার বাসায় কাজের পারপাসে। সে বাসা কমপ্লিট করতেছে, তাই তার কাজ কাম দেখতে যাচ্ছি আর কি। আমি যে কাজ করি আপনারা তো জানেন যে আমি কি কাজ করি, কি বিজনেসের পারপাসে আমি আছি আর কি। সেই কাজের পারপাসে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ। চলে আসলাম আপনাদের সাথে একটু বকবক করতে। গোদাগাড়ি চাঁপাইনবাবগঞ্জ হাইওয়ে রোডে বাইক রাইড করছি। আপনারা গত যে ভিডিওগুলি দেখেছেন আমি ওই ভিডিওগুলি কোথা থেকে করেছি, আজকে ভিডিওটা শুরু করছি সামনে থেকে। পেছনের ভিউ নিব, কিন্তু কিছুক্ষণ পরে যাব পেছনের ভিউ আর কি। আর আরেকটি কথা বলে নাই, বিশ্ব রোডে গাড়ি চালাতে হলে সাবধান সতর্কতা অবলম্বন করতে হবে। এর আগের ভিডিওতে বলেছি রাস্তায় সবাই পাগল আপনি ব্যতীত, তো আপনাকে আপনার মতন বাইক রাইড করতে হবে, তাহলে সেফ রাইড করতে পারবেন। কয়েকটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এক নাম্বার, সামনে ফোকাস আপনাকে অনেক বেশি রাখতে হবে। দুই নাম্বার, যখন কোনো গাড়ি ওভারটেকিং করবেন তখন অবশ্যই আপনি যে গাড়িটা ওভারটেক করছেন কিন্তু আপনার পেছনে কি কোনো গাড়ি আছে এই লুকিং গ্লাসে দেখবেন আগে, দেন আপনি ওভারটেক করবেন, যেমন আমি করলাম আর কি। আর যখনই ওভারটেকিং করবেন তখন নিজের সিগন্যাল ইউজ করবেন যে আপনি গাড়িটাকে ওভারটেক করতে চাচ্ছেন। অপোজিটে কোনো গাড়ি থাকলে তাকে পাসিং দিবেন, সেক্ষেত্রে বুঝবে যে আপনি ওভারটেকিং করতে চাচ্ছেন, তখন সে আপনাকে সাইড দিবে। রাস্তায় এইসব জিনিসগুলো আপনি যদি মাথায় না নেন তাহলে দুর্ঘটনা ঘটবে, এটা 100%। এত কিছু মেনটেন করে অনেক সময় দুর্ঘটনা ঘটছে, কারণ বড় গাড়ি যারা চালাচ্ছে, স্টিয়ারিং যাদের হাতে, যারা ছোট গাড়ি চালাচ্ছে তাদের আসলে তারা মানুষ মনে করে না, এই জন্য বেশি সমস্যা। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যেভাবে বাইক না চালালেই নয়, আপনি সেইভাবে বাইক চালাবেন। কারণ আপনি যখনই রাস্তায় বের হচ্ছেন তখন আপনার জীবনের তাগিদে আপনি বের হচ্ছেন, সো আপনাকে আপনার সেই জীবনের মূল্যায়নটুকু করে আপনাকে বাইকটা চালাতে হবে, তাহলে আপনি অনেকটা সেভ হয়ে যাবেন রাস্তায়। আর যখন আপনি আপনার জীবনকে মূল্যায়ন করবেন না, তখন যে কোনো সময় যে কোনো ভাবে যে কোনো কিছু ঘটতে পারে। বাইক অন্যরকম একটা জিনিস, এই বাইক আপনি যেভাবে চালাবেন আপনাকে ফিডব্যাক সেইভাবেই দিবে। আমরা চাঁপাইনবাবগঞ্জের হাটায় ঢুকে পড়লাম, আমরা ক্যামেরাটির জায়গা পরিবর্তন করব, দেন আমরা সামনে যাব, সেখানে পরিবর্তন করে নেই। ক্যামেরাটির স্থান পরিবর্তন করলাম। বেসিক্যালি আপনারা কে খুশি করার জন্য আমার এত প্রচেষ্টা, আপনাদের ভালোবাসার কারণে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো আপনারা ভিডিওগুলো দেখে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের আসলে ভিডিওগুলো দেখিয়ে খুশি করতে পারছি কিনা। আল্লাহর অশেষ দয়া, আপনাদের দোয়া নিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে হবে। অতএব আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্টের জন্য এত কিছু। বেসিক্যালি আপনাদের কমেন্ট দেখার জন্য আমি অনেকটা আগ্রহ নিয়ে থাকি, আমার কোন ফ্রেন্ড কোন বন্ধু কে কি বলছে। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি কেমন হচ্ছে। আর আপনারা আমার কাছ থেকে কে কি জানতে চাচ্ছেন, কে কি দেখতে চাচ্ছেন আমাকে জানালে আমি সেই বিষয়ের উপরে দেখলেন কি রকম অবস্থা। আমরা বাঙালি এতটাই মানে উগ্র, এই পার হয়ে যাব, আদৌ কি আসলে পার হতে পারবো না যে কোনো ঘটনা ঘটে যেতে পারে? নাথিং, কিছুই মনে হয় না আসলে। যা হবে তা হবে, মেরে দিবে, না মারলেন বেঁচে গেলাম, এই তো অবস্থা বাঙালি। আপনাদের সাথে বকবক করতে করতে আর কি চাঁপাইনবাবগঞ্জ চলে আসলাম। হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বিশ্ব রোড ঢুকতেছি, হচ্ছে বিশ্ব রোড মোড়ের আর কি পরিবেশ পরিস্থিতি। এটা চলে যাবে গোমস্তাপুর নাচল,
আর আমরা সোনা মসজিদ স্থলবন্দরের রাস্তায় গিয়ে শান্তির মোড় দিয়ে ঢুকবো। আজকে আমাদের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ শহরে কিছু কাজ, সেই কাজ সেরে ব্যাগ যেতে যেতে হয়তো রাত্রি বেজে যাবে 8টা-9টা। আজকে চাঁপাইনবাবগঞ্জের শহরের ভিউ দেখে নিন আপনারা। এই হচ্ছে সার্কিট হাউস মোড়। আগের কাজ আগে সেরে নেই, দেন পরে সুইট ভাইয়ের এখানে যাওয়ার সময় উঠে কথা টথা বলে যাব। এখন আমাদের কাজটুকু আগে সেরে নেই। সো বিশ্ব রোড, কত অটো, তাই চিন্তা করুন। এত অটোর মধ্যে আমাদের চলতে হচ্ছে, অটো আর অটো, চারিদিকে খালি অটো। আমরা এই শান্তির মোড় থেকে ডানে চলে যাব। হচ্ছে আমরা শান্তির মোড় থেকে ভেতরে যাব। আমার বকবকানি শুনে, ভিডিওগুলো দেখে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আমার ওস্তাদের বাড়ি আসলাম, তো চলুন আমরা একটু আমার ওস্তাদের বাড়িতে উঠি। হচ্ছে আমার ওস্তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। এ হচ্ছে দোতলা বাড়ি। তো চলুন আমরা ভাই লোহার গেট করে নিয়েছে কম খরচে। তো এটা হচ্ছে আমার করে দেওয়া রেলিং। তোমার ভাই খায়নি, এতক্ষণে খাইছে। গরম খুবই হালকা, বাড়িতে প্রচন্ড গরম। আসসালামু আলাইকুম। তো ভাই খাইছে গরম, তো এসি আছে তো গরমের সাথে সাথে কি খালি এসি লাইন দিলি একবারে। এটা হচ্ছে ফকিরপাড়া মসজিদ, দেখতে পাচ্ছেন ফকিরপাড়া মসজিদ। তো আমরা ফকিরপাড়া আমার ওস্তাদের বাসায় আসছি, চাঁপাইনবাবগঞ্জ শিবতলার পাশে ফকিরপাড়া আর কি। আর এটা হচ্ছে যে এই ছাদ থেকে ভিডিও করছি আমি, এটা হচ্ছে ভাইগনার বাড়ি, আমার ওস্তাদের ভাইগনার বাড়ি আর কি। এটা তার ছাদের 4র্থ তলার ছাদের উপর থেকে ভিডিওটা করতেছি। আপনাদের একটু শহরের ভিউটা দেখাই। এ হচ্ছে শহরের চিত্র, বাসা বাড়ি গুলো দেখুন, শহরে যা হয় আর কি। এখানে টিন সেট আছে, কিছু অট্টালিকা আছে, সব রকমই আছে, দেখতে পাচ্ছেন বাসা বাড়িগুলো। আর এই হচ্ছে নিচে ওস্তাদ। এই ছাদ, এই টপ ফ্লোর থেকে আমি ভিডিওটা করছিলাম। চলুন একটু ওস্তাদের ওখানে কথাবার্তা বলে নি। আজান হচ্ছে, যেতে হবে। এখানে আমড়ার গাছ দেখুন কত সুন্দর, প্রকৃতি কত সুন্দর, তাই দেখুন আমরাও ধরে আছে। তো চলুন, আমরা আজান হচ্ছে, যেতে হবে আবারও অনেক দূর। এটা হচ্ছে আমার সাহে নেওয়াজ মামা আর কি, ওনার বাসার ছাদ থেকে ভিডিওটা করতেছি। এ হচ্ছে ওস্তাদ। হ্যাঁ, আমি ইউটিউবে ছাড়ি। এটা হচ্ছে ওস্তাদের বিল্ডিং, এই হচ্ছে ওস্তাদের এটা বিল্ডিং। এই বিল্ডিং এ আমি কাজ করে গেছি, আবার আসছি হচ্ছে এখানে এই ভাই মামার বিল্ডিং এর কাজের জন্য। তো এই হচ্ছে ভাইয়ের বিল্ডিং, আর এই পাশটা ফাঁকা আছে, এই পাশটা ভাইয়ের মাটি, এটা পরবর্তীতে হবে বাসা। কাজটুকু সেরে নেই, দেন তারপরে চলে যাব গন্তব্যে। তো দেখা হচ্ছে পরবর্তীতে আবারও কোনো নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয়ের উপরে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, এ বলে আজকের মতন বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এসএস থাই অ্যালুমিনিয়াম, টাইংপাড়া মোড়, কোদাগাড়ি, রাজশাহী।